আজকে মন স্থির করলাম বানাবো আজকে প্রোটিজের পকোড়া। সেই জন্য পরিমাণ মতো সমস্ত কিছু নিয়েই হাজির হয়ে গেলাম। প্রোটিজগুলোকে কিন্তু আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, যথেষ্ট ফুলে গেছে। আর এই দেখুন হাফ চামচ নিয়ে নিলাম হচ্ছে অ্যারারুট। আবার আমি এখানে দিচ্ছি বাইন্ডিংটা ভালো করার জন্য 1 চামচ বেসন। না, মনে হলো আরেক চামচ বেসনটা দেওয়াটা খুব দরকার, সেই জন্য নিয়ে নিলাম আরেক চামচ বেসন। আরেকটা কাজ করলাম, অল্প করে একটু কিন্তু আমি আরেক চামচ মতো এখানে অ্যারারুট নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী দেবেন আপনারা। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়োটা, এটাও পরিমাণ মতোই দিলাম। দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়োটা, এটাও স্বাদ অনুযায়ী দেবেন। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন বেটে, সেটা আপনাদের ব্যাপার। তো এবার আমাকে যেটা করতে হবে সেটা দিতে হবে দই। দইয়ের ব্র্যান্ডটা আমি দেখাচ্ছি না, যে কোনো দই আপনারা ইউজ করতে পারেন। টক দই, টক দইটা এবার ভালো করে বাইন্ড করব। তো এই দেখুন, এটা দিয়ে কিন্তু আমি কোনো জল ইউজ করছি না। প্রোটিস থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে এটা মাখা হবে। তো আমার মনে হলো একটু বাইন্ডিংয়ের জন্য একটু বেসন গুঁড়োটা খুব দরকার। আমি একটু বেসন নিয়ে ছিটিয়ে নিলাম, আর এইভাবে ঠিক বাইন্ড করে নিই, ভালো করে মেখে নিচ্ছি। কড়াইতে আমি বসিয়ে দিয়েছি সাদা তেল, এটা প্রায় গরম হয়েই গেছে। এবার একটা একটা করে প্রোটিস ছাড়ার পালা। তো প্রোটিসগুলোর সাইজ দেখেছেন কত বড় বড় হয়। এটা আরসিএমের প্রোডাক্ট। যারা যদি কেউ মেম্বারশিপ না নিয়ে আরসিএমের প্রোডাক্ট তুলতে চাইছেন, অবশ্যই আমার আইডি ইউজ করুন। আমার আইডি দেওয়াই আছে আগের ভিডিওতে আর আগের ব্লগে। তো যাই হোক, তো আপনারা আমার আইডি থেকেও তুলতে পারেন, কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন। তো যাই হোক, এই দেখুন প্রোটিজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, পকোড়াগুলোকে পকোড়া টাইপের করলাম প্রোটিজের। তো এটা কিন্তু সন্ধ্যাবেলায় মুচমুচে টিফিন কিন্তু খুব ভালো হয়। বেশ ব্রাউনিশ করে ভেজে তুলে নিতে হবে, যেমনভাবে পারবেন সার্ভ করবেন, দারুণ খেতে হয়। আমি ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ ভর্তা, মানে ভর্তা বলতে কি, পেঁয়াজের বেটে আদা বেটেও দিতে পারেন, রসুন বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সেগুলো ইউজ করিনি, দিইনি। নেক্সট ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। প্রোটিজগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু সন্ধ্যেবেলার টিফিনের জন্য শীতকালে অসাধারণ। আমি এগুলোকে কিন্তু একটা একটা করে জাস্ট তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বাকি ফুটেজগুলোও কিন্তু এইভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে কিন্তু ভেজে আমি তুলে নেব। তো যাই হোক, এবার আমি এখানে দই দিয়ে সার্ভ করছি, মানে দইয়ের চাটনি। এটা দইয়ের চাটনির রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন।